আপনি কি কখনো এমন দিন কাটিয়েছেন যখন ঘুম থেকে উঠে নিজেকে ক্লান্ত, অলস আর মনমরা মনে হয়েছে দিনটা শুরুই হলো ভুলভাবে? আসলে সকালে আমরা যা করি, যেমনভাবে দিন শুরু করি, সেটাই ঠিক করে দেয় আমাদের পুরো শরীর, মন আর জীবনের গতিপথ। আজকের এই আলোচনা ঠিক সেখানেই স্পর্শ করবে এমন একটি অভ্যাস নিয়ে, যেটা আপনি যদি প্রতিদিন সকালে মাত্র কয়েক মিনিট সময় নিয়ে করেন, তাহলে আপনার শরীরের শক্তি, মন ভালো থাকা আর জীবনের দৈর্ঘ্য সবকিছুই বদলে যেতে পারে। অনেক গবেষণায় দেখা গেছে এই ছোট্ট কাজটি আপনাকে ৩০ বছর পর্যন্ত বেশি বাঁচাতে পারে। অবিশ্বাস্য মনে হচ্ছে, কিন্তু সত্যি। শুধু শুনে নয়, নিজে বুঝে দেখুন। তবে এক মুহূর্ত দাঁড়ান। এই আলোচনা শুরু করার আগে আমি আপনাদের কাছ থেকে কিছু জানতে চাই। আপনি ঠিক এখন এই আলোচনাটি কোন জায়গা থেকে দেখছেন, আর আপনার বর্তমান বয়স কত? নিচে কমেন্টে অবশ্যই জানাবেন, কারণ আমাদের প্রতিটি কথোপকথনই আপনাকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে। এখন আসি আসল কথায়। আপনি যদি ৬০ কিংবা তার বেশি বয়সের হন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য বিশেষভাবে বানানো। কারণ এই বয়সে আমরা অনেক কিছু বুঝতে পারি যেগুলো তরুণ বয়সে বোঝা যায় না। তখন শুধু দৌড়, কাজ আর দায়িত্ব ছিল মাথায়। কিন্তু এখন একটু নিজের কথা ভাবার সময় এসেছে। নিজের শরীরের, মনের আর জীবনের দিকে একটু মনোযোগ দেওয়ার সময় এসেছে। আর ওই ভিডিওটি ঠিক সেই পথ দেখাতেই তৈরি। আজ আমরা এমন একটি সহজ কিন্তু জীবনের জন্য গুরুত্বপূর্ণ সকালের অভ্যাস নিয়ে কথা বলবো, যেটা হাজার হাজার মানুষ নিয়মিত করলে তাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়, মন থাকে সতেজ, ঘুম হয় ভালো, এমনকি হার্ট, লিভার আর মস্তিষ্ক আরও ভালোভাবে কাজ করতে থাকে। আপনার সন্তানরা, নাতি নাতনিরা আপনাকে আরও অনেক দিন ভালোভাবে পাশে পাবেন। আপনি নিজেও নিজের সময়টাকে উপভোগ করতে পারবেন। এখন হয়তো ভাবছেন, এই অভ্যাসটা কি খুব কঠিন? না, একদম নয়। এটা কোনো দামি ওষুধ নয়, কোনো জটিল ব্যায়ামও নয়, এমন কিছু নয় যা আপনাকে অনেক পরিশ্রম করে শিখতে হবে। বরং এটা এমন এক অভ্যাস যেটা আপনার শৈশব থেকে আপনার চোখের সামনে ছিল, শুধু আমরা সেটার গুরুত্ব বুঝিনি। আমরা যত বড় হয়েছি, ততই জীবনের ছোট ছোট জিনিসগুলো ভুলে গেছি। সকালে প্রকৃতির কাছাকাছি থাকা, একটু নিজের সাথে সময় কাটানো, মন দিয়ে শ্বাস নেওয়া, কিংবা কিছু অনুশীলন যা আমাদের শরীরের ভিতরকার শক্তিগুলোকে জাগিয়ে তোলে। আজকে আমরা ঠিক এইসব ছোট অথচ মূল্যবান অভ্যাসগুলো নিয়ে কথা বলবো, যেগুলো আপনি প্রতিদিন সকালে করলে শুধু শরীর না, মন আর আত্মা তিনটাকেই ভালো রাখবে। এখন একটু চোখ বন্ধ করুন। কল্পনা করুন একটা সুন্দর সকাল, পাখির ডাক, ঠান্ডা হাওয়া, মাটির গন্ধ। আপনি ধীরে ধীরে উঠে পড়লেন, আপনার শরীর জড়তা ছাড়ছে, আর আপনি তৈরি হচ্ছেন একটি নতুন দিনের জন্য। এরকম একটা সকাল যদি প্রতিদিন হয়, তাহলে কি জীবনটা বদলাবে না? ঠিক এই বদলটাকেই আমরা আজকের আলোচনার মাধ্যমে বাস্তব করে তুলব। আমি জানি আপনি চাইলে পারবেন। আপনি যদি এখনও ভাবছেন, এতদিন তো কিছুই করিনি, এখন আর কি হবে, তাহলে আমি বলি, হ্যাঁ, অবশ্যই হবে। কারণ আপনার জীবনের প্রতিটি দিন এখনও দামি, প্রতিটি সকাল এখনও আপনার হাতে। আর যতদিন আপনি চেষ্টা করছেন, ততদিন দেরি হয়নি। আপনি হয়তো বহু বছর কাজ করেছেন, সংসার গুছিয়েছেন, সন্তান মানুষ করেছেন। এখন আপনার সময়। এখন নিজের জন্য একটি ছোট্ট সকাল তৈরি করার সময়, যেটা আপনাকে আরও দীর্ঘ, সুস্থ আর আনন্দময় জীবন উপহার দিতে পারে। এই অভ্যাসটি কি, কিভাবে করবেন, কেন এটা এত উপকারী, সবই আমরা ধীরে ধীরে মন দিয়ে বুঝে নেব। তাড়াহুড়ো নয়, বরং এক কাপ চা বা গরম জল নিয়ে বসে পড়ুন। এই ভিডিওর প্রতিটি কথা যেন হয় আপনার জীবনের কথা। এখন যেটা বলবো সেটা শুনলে আপনি হয়তো একটু চমকে যাবেন, কিন্তু আবার ভাববেন, আরে এটা তো সত্যিই করা যায়। সকাল শুরু করার একটা ছোট্ট কিন্তু অত্যন্ত শক্তিশালী উপায় হলো ভোরের রোদে দাঁড়ানো আর শ্বাস নেওয়া। হ্যাঁ, ঠিকই শুনেছেন। খুব সকালে সূর্য ওঠার পরপর যদি আপনি মাত্র 10 থেকে 15 মিনিট রোদে দাঁড়ান আর ধীরে ধীরে নিঃশ্বাস নেন, তাহলে আপনার শরীরে এমন কিছু পরিবর্তন শুরু হবে যা আপনি কল্পনাও করেননি। এই অভ্যাসটার নাম অনেক বিজ্ঞানী দিয়েছেন সান এক্সপোজার থেরাপি, বা সহজভাবে বললে সূর্যের আলোতে থাকা। আপনি কি জানেন আমাদের শরীরের ভেতরে একটা ঘড়ি আছে, একটা জৈবিক ঘড়ি, যেটা আমাদের ঘুম, হজম, রক্তচাপ, এমনকি মন মেজাজ নিয়ন্ত্রণ করে। আর এই ঘড়িটাকে সক্রিয় রাখার সবচেয়ে সহজ উপায় হলো সকালবেলা সূর্যের আলো পাওয়া। সকালবেলা সূর্যের আলো আপনার শরীরে ভিটামিন ডি তৈরি করে, যেটা হাড় শক্ত করে, মন ভালো রাখে, রোগ প্রতিরোধ শক্তি বাড়ায়। এছাড়া এটা ডিপ্রেশন, ডায়াবেটিস, হার্টের অসুখ, এমনকি ক্যান্সারের মতো রোগ থেকেও আমাদের বাঁচাতে পারে।
এখন হয়তো ভাবছেন, আমরা তো ছোটবেলায় রোদে খেলতাম, তখন এসব বুঝিনি। হ্যাঁ, ঠিক তাই, তখন বুঝিনি, কিন্তু সেই খেলাই আমাদের এত প্রাণবন্ত রেখেছিল। আপনি যদি প্রতিদিন ভোরবেলা ঘরের বাইরে বেরিয়ে যান, কোনো ছাদে, বারান্দায়, উঠোনে বা গলির ধারে দাঁড়ান, মুখটা সূর্যের দিকে রাখেন, চোখ বন্ধ করে শ্বাস নেন, তাহলে আপনি নিজেই কয়েকদিনের মধ্যে নিজের মধ্যে পরিবর্তন অনুভব করবেন। কিন্তু শুধু রোদ নয়, এই সময়টা একটা কাজ খুব জরুরি, শ্বাস নেওয়া। আপনি যদি সোজা হয়ে দাঁড়িয়ে ধীরে ধীরে নাক দিয়ে শ্বাস নেন, তারপর মুখ দিয়ে ছেড়ে দেন, সেটা আপনার ফুসফুসের জন্য একটা ওষুধের মতো কাজ করবে। আমাদের অনেকেই ঠিকমতো শ্বাস নিই না, বুক ভরে নিই না, ফলে শরীরে অক্সিজেন কম যায়, মন দুর্বল হয়ে যায়, ক্লান্তি এসে যায়। কিন্তু এই ধীর শ্বাস প্রশ্বাস সকালবেলায় করলে মস্তিষ্ক ঠান্ডা হয়, দুশ্চিন্তা কমে, রক্তচাপ নিয়ন্ত্রণে আসে। একটা সহজ পদ্ধতি বলি, প্রতিদিন সকালে যখন রোদে দাঁড়াবেন তখন 5টা ধাপ মনে রাখবেন। 1. দাঁড়িয়ে পড়ুন সোজা হয়। 2. চোখ বন্ধ করুন। 3. নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস নিন 4 সেকেন্ড ধরে। 4. কয়েক সেকেন্ড শ্বাসটা ধরে রাখুন। 5. মুখ দিয়ে ধীরে ধীরে ছেড়ে দিন 6 সেকেন্ড ধরে। এইভাবে 5 থেকে 7 বার করুন। আপনার মাথা হালকা লাগবে, মন শান্ত হবে আর শরীর সতেজ বোধ করবে। পরের পয়েন্টে যাওয়ার আগে আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ রইল। আমার এই চ্যানেল সুস্থ লাইফ শুধু একটি ইউটিউব প্ল্যাটফর্ম নয়, এটি আমাদের একটি পরিবার, যেখানে আমি এবং আপনি একসঙ্গে চেষ্টা করি 60 বছরের ঊর্ধ্বে সকল মানুষের জীবনে একটু স্বাস্থ্য, একটু সচেতনতা আর একটু ভালো থাকার আলোর দিশা এনে দিতে। আমি নিয়মিত আপনাদের জন্য নিয়ে আসি এমন সব গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো আপনার বা আপনার কাছের মানুষের জীবনে বাস্তব উপকারে আসতে পারে। তাই অনুরোধ করব, এই আলোচনা যদি আপনার ভালো লাগছে তাহলে একবার লাইক করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে ভবিষ্যতে এমন কোনো গুরুত্বপূর্ণ তথ্য আপনার চোখ এড়িয়ে না যায়। আবার ফিরে আসি সকালে করাই গুরুত্বপূর্ণ কাজটিতে। আপনি যদি রোদে দাঁড়িয়ে শ্বাস নেওয়ার এই ছোট্ট অভ্যাসটাকে নিজের জীবনের অংশ করে ফেলেন, তাহলে সেটার ফল আপনি 7 দিনেই বুঝতে পারবেন। ঘুম ভালো হবে, মাথা হালকা লাগবে, খাওয়াতে আগ্রহ আসবে আর মনটা থাকবে অনেকটাই আনন্দে। অনেকে ভাবেন, এই বয়সে কি আর পরিবর্তন সম্ভব? আমি বলি, হ্যাঁ সম্ভব। আমি এমন অনেক মানুষকে চিনি যারা 70 বছর বয়সে এই অভ্যাস শুরু করেছেন, আর এখন এমনভাবে হাঁটেন, হাসেন, কথা বলেন যেটা দেখে মনে হয় তারা 50-এর কম। কারণ এই অভ্যাসগুলো শরীরের ভেতরে একটা শক্তি জাগিয়ে তোলে, একটা জীবনী শক্তি, যেটা আবার নতুন করে জীবনকে উপভোগ করতে শেখায়। এখন একটু ভাবুন, একটা ছোট্ট সকালের সময় 15 মিনিট রোদে দাঁড়ানো, ধীরে শ্বাস নেওয়া, এগুলো কি আপনার জন্য কঠিন? যদি আজ একটু অলস লাগে, তবে কাল চেষ্টা করুন। আপনি পারবেন। আপনি নিজের জন্য করছেন, কেউ বলছে না জোর করে। আপনি নিজেই নিজেকে এই ভালো থাকার উপহারটা দিচ্ছেন। আমরা জীবনে অনেক সময় অন্যের জন্য ব্যয় করি, কিন্তু এই 15 মিনিট নিজের জন্য রাখা কি খুব বেশি? এবার আমরা আরেকটু গভীরে যাব। সকালে সূর্যের আলো আর ধীরে ধীরে শ্বাস নেওয়ার অভ্যেসের পর আরেকটি ছোট কিন্তু অত্যন্ত শক্তিশালী কাজ আছে, যেটা করলে আপনার শরীর, মন এবং মস্তিষ্ক তিনটি ধীরে ধীরে আরও বেশি সচল, আরও বেশি সচেতন হয়ে উঠবে। এই অভ্যেসটির নাম হচ্ছে সকালের হাঁটা, অর্থাৎ মর্নিং ওয়াক। আপনি হয়তো ভাবছেন, আমার তো হাঁটার বয়স গেছে, বা হাঁটলে হাঁটুতে ব্যথা করে। আমি বুঝি, আপনি একেবারে ভুল বলছেন না। অনেকের হাঁটুতে ব্যথা থাকে, কোমরে টান লাগে, নিঃশ্বাস নিতে কষ্ট হয়। কিন্তু হাঁটা মানেই দৌড়ানো নয়, হাঁটা মানেই ব্যথা সহ্য করে এগিয়ে যাওয়া নয়, বরং হাঁটা মানে হলো নিজেকে যত্ন করে একটু নাড়ানো, একটু সজীব রাখা। আপনি যদি সকালে মাত্র 10 থেকে 20 মিনিট হেঁটে নেন, তাহলে আপনার সারা দিনের রক্ত চলাচল ভালো থাকে, হার্ট ঠিকভাবে কাজ করে, শরীরের অল্প অল্প ব্যথাগুলো কমে যায়, মিজাজ ভালো থাকে। হাঁটার সময় আমাদের শরীরে এমন এক হরমোন তৈরি হয় যেটা মন ভালো রাখে, যেটাকে আমরা বলি হ্যাপি হরমোন। অনেক সময় আমাদের নিজের মন খারাপ থাকলে কিছুই ভালো লাগে না, কিছু বলার ইচ্ছা হয় না। কিন্তু আপনি যদি শুধুমাত্র চুপচাপ রাস্তায় বা ছাদে কিছুটা হাঁটেন, নিজের শ্বাস শুনতে শুনতে নিজের মনকে একটু খোলা রাখেন, তাহলে মনটাই বদলে যেতে পারে। অনেকে বলেন, আমি তো একা হাঁটি, কেমন যেন খালি খালি লাগে। আমি বলি, এই একাকিত্বের মধ্যেই আছে নিজেকে খুঁজে পাওয়ার সময়। এই হাঁটার সময় আপনি চাইলে নিজের পুরনো কোনো প্রিয় গান শুনতে পারেন, কোনো প্রিয় মানুষকে মনে করতে পারেন, বা নিঃশব্দে প্রকৃতি শব্দ শুনতে পারেন।
এই অভিজ্ঞতাগুলো আপনার মনকে এমনভাবে শান্ত করবে যেটা ওষুধ দিয়েও হয় না। হাঁটার আরেকটা মজার দিক আছে। যখন আপনি হাঁটেন তখন আপনার শরীরের প্রত্যেকটি অঙ্গ একটু একটু করে নড়াচড়া করে। এই নড়াচড়াগুলোই আমাদের হাড়, মাংসপেশি এবং স্নায়ুগুলোকে জীবন্ত রাখে। আপনি যদি প্রতিদিন সকালে হাঁটার অভ্যেস করেন তাহলে আপনার হাঁটুর ব্যথাও কমতে শুরু করবে, কারণ হাঁটুর জয়েন্টগুলোতে রক্ত চলাচল বাড়ে, তরল তৈরি হয় আর ব্যথা ধীরে ধীরে কমে। আপনি যদি এখন কিছু না করেন তাহলেই তো আপনার অস্থিরতা বাড়বে। আরেকটা কথা বলি, হাঁটা মানেই রাস্তায় বড় রাউন্ড দিতে হবে এমন নয়। আপনি আপনার বারান্দা, ছাদ, এমনকি ঘরের মধ্যেও হাঁটতে পারেন, হালকা হালকা পায়ে, ধীরে ধীরে, কেবল নিজের শরীরটাকে একটু নাড়ানো। আপনি ইচ্ছা করলেই এটা করতে পারবেন যদি প্রতিজ্ঞা করেন। আর হাঁটার একটা আশ্চর্য দিক আছে, এই সময়টা আপনি নিজের সঙ্গে কাটান। এই সময় কেউ আপনাকে ব্যস্ত করে না, কেউ ফোন করে না, কেউ কিছু চায় না। এই সময়টা একেবারে আপনার নিজের। আপনি এই সময় নিজেকে চিনতে পারেন, নিজের ভিতরের কথা শুনতে পারেন। আমি একজন ৭২ বছর বয়সী মানুষকে চিনি, যিনি সকালে শুধু ১৫ মিনিট হাঁটেন আর নিজের ছোটবেলার কবিতা মনে মনে বলেন। তিনি বলেন, এই সময়টাই আমার নিজের জন্য। আর তার মুখে একরকম প্রশান্তি থাকে, যেটা টাকা পয়সা বা বড় চিকিৎসা দিতে পারে না। তাই আমি আপনাকে বলতে চাই, আপনারও এটা করা উচিত। একটু একটু করে শুরু করুন। প্রথমে ৫ মিনিট, তারপর ১০ মিনিট, তারপর ১৫ মিনিট। আপনার শরীর আপনাকে বলবে ধন্যবাদ, আপনার মন বলবে আজকের দিনটা ভালো লাগছে। এখন ভাবছেন সব ঠিক আছে, কিন্তু আমার মনে তো কিছুই করতে ইচ্ছা হয় না। একদম স্বাভাবিক, এই বয়সে অনেক সময় মন চুপ হয়ে যায়, সব কিছুতে মন উঠে যায়। কিন্তু আপনি যদি জোর না দিয়ে ভালোবেসে ছোট্ট ছোট্ট পদক্ষেপে এগোন, তাহলে মন ধীরে ধীরে সাড়া দেবে। ঠিক যেমন গাছকে একটু একটু করে জল দিলে সে ফুল ফোটায়, আপনাকেও নিজের মনকে একটু একটু করে স্নেহ দিতে হবে। আর হাঁটার সময় যদি আপনাকে কেউ সঙ্গ দেয়, হোক আপনার জীবনসঙ্গী, প্রতিবেশী বা ছেলের বউ, তাহলে তো কথাই নেই। একসাথে হাঁটা শুধু শরীরের নয়, সম্পর্কেরও ব্যায়াম। হাঁটার সময় কথা বললে সম্পর্ক আরও গভীর হয়, মন হালকা হয়, জীবনের ক্লান্তি কিছুটা ঝরে পড়ে। তবে কেউ না থাকলেও সমস্যা নেই, আপনি নিজের সঙ্গেই হাঁটুন। আপনি একা নন। এই ভিডিওর মাধ্যমে আমি আছি আপনার পাশে। আমাদের এই চ্যানেলেরও অনেক বন্ধুরা আছে যারা একইভাবে চেষ্টা করছেন সকালে একটু হাঁটতে, একটু ভালো থাকতে। আজ যদি আপনি ঠিক করেন আমি আগামীকাল সকালে একটু রোদ্রে দাঁড়াবো, একটু শ্বাস নেব, তারপর একটু হাঁটব, তাহলেই আপনি এক ধাপ এগিয়ে গেলেন দীর্ঘ জীবনের পথে। আপনার জীবনের প্রতিটি সকাল এখন থেকে হবে একটু আলাদা, একটু নিজের মতো, একটু ভালোবাসায় ভরা। এখন পর্যন্ত আপনি যেসব অভ্যাস সম্পর্কে শুনলেন, সকালবেলা রোদে দাঁড়ানো, ধীরে শ্বাস নেওয়া, একটু হেঁটে নেওয়া, সবটাই শরীর আর মনের ভেতরে এক নতুন শক্তি জাগিয়ে তোলে। কিন্তু আর একটা জিনিস আছে, যেটা এই অভ্যাসগুলোর থেকেও বেশি গুরুত্বপূর্ণ, কারণ এটা আসে আমাদের ভিতর থেকে, আমাদের মন থেকে। এই জিনিসটার নাম হচ্ছে কৃতজ্ঞতা বা কৃতজ্ঞ মন নিয়ে দিন শুরু করা। এটা হয়তো শুনতে খুব সাধারণ লাগছে, কিন্তু এটা এমন এক অভ্যাস যেটা বহু মানুষের জীবন বদলে দিয়েছে। সকালে ঘুম থেকে উঠে আপনি যদি নিজের চোখ খুলে বুকের ভিতরে হাত দিয়ে বলেন, আমি আজও বেঁচে আছি, নিঃশ্বাস নিতে পারছি, চোখে দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, হাঁটতে পারছি, আমার পরিবার আছে, আমি এই সুন্দর পৃথিবীটা আবার দেখতে পারছি, তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার মনটাই বদলে যাচ্ছে। আমরা অনেক সময় সকালে ঘুম থেকে উঠে খবর দেখি, চিন্তা করি কার কি বলেছে, কি খারাপ হলো, কি অসুবিধা আছে, এসব ভাবতে ভাবতেই মাথা ভার হয়ে যায়। কিন্তু আপনি যদি ঠিক উল্টোটা করেন, আপনি যদি সকালে চোখ খুঁড়েই কিছু ভালো জিনিস মনে করেন, মনে মনে বলেন, আমি কৃতজ্ঞ আমার জীবনের জন্য, আমি কৃতজ্ঞ আমার ছেলেমেয়ে বা নাতি নাতনির জন্য, আমি কৃতজ্ঞ যে আজ আমি একটা নতুন দিন পেয়েছি, তাহলে সেই ভাবনাগুলো আপনার সারা দিনের মেজাজ ঠিক করে দেবে। আর মনের শক্তি বাড়ালে শরীরও তার সাড়া দেয়। অনেকে ভাবেন কৃতজ্ঞতা মানে কি শুধু ভাবা? হ্যাঁ, কিন্তু ভাবাটাই তো শক্তি। যখন আপনি সকালে ঘুম থেকে উঠে নিজের পরিবারের মুখ দেখেন, প্রার্থনার মতো করে এক কাপ চা খান, পাখির ডাক শোনেন, এই ছোট ছোট জিনিসগুলো আপনার জীবনের বড় সম্পদ। এগুলোর জন্য আপনি কৃতজ্ঞ থাকলে মনের মধ্যে এক ধরনের প্রশান্তি তৈরি হয়, আর সেই প্রশান্তি থেকেই শরীরও সুস্থ হয়।
এটা এমন এক অভ্যাস যেটা ওষুধের থেকেও কার্যকর। আজকের দিনে মন খারাপ, হতাশা, একাকিত্ব এইগুলো অনেক বড় অসুখ। কিন্তু প্রতিদিন সকালে কৃতজ্ঞতা প্রকাশ করলে আপনি একা নন, আপনি হারিয়ে যাননি। এই অনুভূতি মনের মধ্যে স্থির হয়, আপনাকে মনে পড়িয়ে দেয় জীবন এখনও সুন্দর। এবার বলি এই অভ্যাসটাকে আপনি কিভাবে করবেন। প্রতিদিন সকালে উঠে একটা কাগজ বা খাতায় 3টে কথা লিখে ফেলুন। 1. আজকে আমি কিসের জন্য কৃতজ্ঞ। 2. আমি কাকে ভালোবাসি বা আমার জীবনে কি আছেন যাকে আমি ধন্যবাদ দিতে চাই। আর 3. আজ আমি নিজেকে কি উপহার দিতে চাই। শান্তি, বিশ্রাম, হাসি খুশি মন, ভালো খাওয়া। লেখাটা খুব সাধারণ হতে পারে। আপনি লিখতে পারেন, আমি কৃতজ্ঞ কারণ আজ আমার পায়ে ব্যথা নেই। আমি কৃতজ্ঞ কারণ আমার ছেলে ফোন করেছিল। আমি আজ নিজেকে একটু হাঁটতে দেব। এই লেখাগুলো কারো জন্য নয়, নিজের জন্য। এগুলো আপনার ভিতরের আলো জ্বালাতে সাহায্য করবে। আর আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, সকালে কিছু মনের খাবার খাওয়ানো। যেমন আপনি একটা ছোট্ট প্রার্থনা করতে পারেন, কোনো ভালো কবিতা পড়তে পারেন, কুরআনের বা গীতা বাইবেলের এক লাইন মন দিয়ে ভাবতে পারেন, কোনো পুরনো দিনের গান শুনতে পারেন। এগুলো মনকে শান্ত করে, বিশ্বাস দেয়, সাহস দেয়। মনে রাখবেন, শরীরের যত্নের পাশাপাশি মনেরও যত্ন চায়। শুধু হাঁটা, খাওয়া, শ্বাস নেওয়া নয়, মনকে একটু ভালোবাসা দেওয়াও প্রয়োজন। এই ভালোবাসাটাই আপনার জীবনের আসল জ্বালানি। এখন একটা কথা মন থেকে বলি, আমি জানি আপনার জীবনে অনেক কষ্ট হয়েছে, অনেক দায়িত্ব কাঁধে নিয়েছেন, অনেক সময় নিজের কথা ভাবেননি। এখন যদি একটু নিজের দিকে ফিরে তাকান, যদি বলেন এই সময়টা আমার, আমি ভালো থাকব, তাহলে আপনি শুধু নিজের নয়, আপনার পরিবারের জন্য একটা বড় উপহার হয়ে উঠবেন। কারণ একজন সুস্থ, হাসি খুশি, মানসিকভাবে শান্ত মানুষই পারবে অন্যদের আশীর্বাদ দিতে, আনন্দ দিতে। আপনার প্রতিদিনের সকাল যদি হয় রোদ, শ্বাস, হাঁটা আর কৃতজ্ঞতার সমন্বয় তৈরি, তাহলে জীবন নিজেই ধীরে ধীরে বদলে যাবে। আপনি হয়তো 60, 70, এমনকি 80রও বেশি বয়সী, কিন্তু আপনার ভিতরের শক্তি আজও অটুট। শুধু দরকার প্রতিদিন সকালের কিছু ছোট্ট অভ্যাস, একটু নিজের যত্ন আর একটা হাসি মুখ। এখন আজমন থেকে যদি আপনি এই ভিডিও দেখে নিজের মধ্যে একটা ছোট্ট প্রতিজ্ঞা নেন যে আমি কাল সকাল থেকে শুধু 15 মিনিট নিজের জন্য রাখব, তাহলে আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি আপনার জীবনের রং বদলে যাবে, ধীরে ধীরে, ভালোভাবে। শেষে বলি, এই ভিডিওটা আপনি যদি নিজের মা বাবা, ভাই বোন, বন্ধু বা কোনো 60 বছরের ঊর্ধ্বে মানুষকে দেন, তাহলে তাদের জীবনেও এই আলো পৌঁছতে পারে। আপনার মতো তারাও বুঝতে পারবেন বয়স যতই হোক, জীবন এখনও দারুণ সুন্দর হতে পারে। আপনার ভালো থাকা আমাদের ভালো থাকা। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন আর প্রতিদিন সকালে একটু নিজের জন্য বাঁচুন। ধন্যবাদ আপনাকে এত মন দিয়ে শোনার জন্য।